ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জরের আঘাতে ফিরোজ আল-লু'লু অগ্নিপূজক নামাজের মধ্যে তাকে হত্যা করেছে, কিন্তু তখনও তার প্রাণ ছিল। তাকে বাসায় নেওয়া হলো, যেহেতু নামাজ এক রাকাত পড়া হয়েছে, আরেক রাকাতের মধ্যে ওই জালিম পাপিষ্ঠ তাকে আঘাত করেছে খঞ্জর দিয়ে, তার বুড়ি বের করে ফেলেছে পেট থেকে রীতিমতো। এই আঘাত, কয়েকটা আঘাতের পর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অসুস্থ হয়ে গেলেন, তিনিও একটু পর পর তার পরিবারকে বলতেছিলেন, নামাজ হয়েছে কিনা, আমার নামাজ বাকি আছে, পানি দাও। সন্তানরা মনে করেছে উনি পানি পান করবেন, বলে যে না, অজুর পানি দাও। বুড়ি বাইর হয়ে গেছে, নারী বুড়ি বাইর হয়ে গেছে আঘাতে, কয়েকটা আঘাতে মৃত্যুর মুখে পতিত। অন্য কেউ হইলে এই মুহূর্তে সন্তানকে ওসিয়ত করতে, বাবা অমুক টাকা অমুক জায়গায় আছে, অমুকের কাছে ওটা পাওনা আছে, জমি জমা এগুলো বুঝে নিও। আর উনি শেষ মুহূর্তে বলতেছেন, আমার জন্য পানি আনো, আমি নামাজ পড়ব। এবং তিনি সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই বলেছেন যে লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো ভাগ নাই, কোনো হিস্সা নাই, তার কোনো অংশ নাই, তার কোনো দাবি নাই ইসলামে। অতএব ৫ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলে সে মুসলমান থাকে না, সে মুসলমান থাকে না। আমাদের দেশে তো বেনামাজিদের আবার বড় গলা, চোরের বড় গলার মতো বলে, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান বলে ঠিক আছে। এটা হলো ওই ব্যক্তির কথার মতো যে কখনো দাঁত মাজে না কিন্তু বলে মুখ পরিষ্কার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন।